মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যখন বিশ্বজুড়ে তেলের বাজার টালমাটাল, ঠিক তখনই কূটনীতির মাঠে দেখা গেল এক অদ্ভুত বাস্তবতা। হঠাৎ করেই ভারতের জন্য রাশিয়ার তেল কেনায় 30 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। এতে স্পষ্ট হয়ে উঠেছে নতুন এক ভূরাজনৈতিক সমীকরণ, যেখানে নীতি আর নিষেধাজ্ঞার চেয়ে বড় হয়ে উঠেছে স্বার্থ আর শক্তির রাজনীতি। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই ভারত তুলনামূলক কম দামে রাশিয়ার তেল কিনে আসছে। এতে একদিকে যেমন ভারতের জ্বালানি খরচ কমেছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত, তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঝুঁকির মুখে ফেলেছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয়। ভারতও তার বড় অংশের তেল এই অঞ্চল থেকেই পায়। ফলে যুদ্ধের আশঙ্কা বাড়তেই দিল্লির সামনে বড় সংকট তৈরি হওয়ায় তেলের দাম বাড়বে, আমদানি খরচ বাড়বে, আর তার সরাসরি চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। এমন সময়ে যুক্তরাষ্ট্র ভারতের জন্য সাময়িক ছাড় ঘোষণা করেছে। অর্থাৎ রাশিয়ার তেল কেনা নিয়ে যে কঠোর নিষেধাজ্ঞা ছিল, তার মধ্যেই এক ধরনের কূটনৈতিক জানালা খুলে দিল যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলেছে এটি তেলের বাজারের সরবরাহ বজায় ঠিক রাখতে নেওয়া সিদ্ধান্ত, কিন্তু এর পেছনে আরেকটি বাস্তবতা স্পষ্ট। ভারতকে পুরোপুরি দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি নিতে চায় না ওয়াশিংটন। কারণ ভারত শুধু একটি বড় অর্থনীতি নয়, বরং এশিয়ার শক্তি ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ দেশ। চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তাই কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ভারতের জন্য দরজা খোলা রাখা হয়েছে। অন্যদিকে ভারতও তার কূটনৈতিক কৌশল চালিয়ে যাচ্ছে নিখুঁতভাবেই। একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা চালিয়ে যাওয়া। এই ব্যালেন্সিং গেম এখন দিল্লির সবচেয়ে বড় শক্তি। সস্তা রাশিয়ান তেল কিনে ভারত শুধু নিজের অর্থনীতি বাঁচাচ্ছে না, বরং বৈশ্বিক বাজারেও বড় প্রভাব ফেলছে। তবে এই ছাড় মাত্র 30 দিনের, অর্থাৎ এটি স্থায়ী সমাধান নয়, বরং সময় কিনে নেওয়ার কৌশল। এই সময়ের মধ্যে বিশ্ব পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে বিষয়টি পরিষ্কার, এখানে শুধু তেলের হিসাব নেই, আছে শক্তির রাজনীতি। যুক্তরাষ্ট্র চাইছে ভারতকে নিজের কৌশলগত বজায় রাখতে, আর ভারত চাইছে নিজের স্বার্থে সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে। এই টানাপোড়েনে বিশ্ব রাজনীতি যেন এক নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে নিষেধাজ্ঞা, যুদ্ধ আর জ্বালানি বাজার একসঙ্গে মিলিয়ে তৈরি করেছে এক জটিল শক্তির খেলা। আর সেই খেলায় ভারত এখন আর দর্শক নয়, বরং অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।